ছোটবেলার স্বপ্ন, ভালোবাসা আর বন্ধুত্বের এক অনন্য গল্প, যেখানে নোবিতা ও শিজুকার ভালোবাসা অবশেষে পূর্ণতা পেতে চলেছে। কিন্তু নোবিতার জন্য এটা মোটেও সহজ হবে না। শিজুকাকে বিয়ে করার জন্য নোবিতাকে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। নোবিতা কি শেষমেশ সত্যি সত্যি শিজুকাকে বিয়ে করতে পারবে? বলছি ডোরিমনের আরো একটা অসাধারণ মুভি স্ট্যান্ড বাই মি ডোরিমন 2 এর কথা। এই মুভির পার্ট 1 আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। পার্ট 1 এর সাথে পার্ট 2 অনেক কানেকশন রয়েছে, তো চাইলেই দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। পার্ট 1 এ মুভির শেষে আমরা দেখেছিলাম নোবিতা এবং তার বন্ধুরা ব্যাচেলার পার্টি করছিল, আর পার্ট 2 সেখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পাই পার্টি শেষে সবাই নিজ নিজ বাসায় ফিরছিল, কিন্তু নোবিতা কোনো একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে, আর আজকে তার ডোরেমনের কথা খুবই মনে পড়ে। এরপর সিন ফিউচার থেকে প্রেজেন্টে চলে আসে। নোবিতা আজকে খুবই খুশি ছিল, কারণ আজকে তার জন্মদিন। কিন্তু নোবিতা বাসায় ঢোকার সাথে সাথেই তার মা তাকে বকতে শুরু করে, কারণ নোবিতা প্রতিবারের মতো এবারও টেস্টে 0 পেয়েছে, আর সে সেই টেস্ট পেপারটি লুকিয়ে রেখেছিল। এই জন্য নোবিতা বকা খেয়ে কাঁদতে কাঁদতে উপরে চলে আসে। নোবিতা ভাবতে পারেনি জন্মদিনের দিনও তাকে এত বকা খেতে হবে। তাই নোবিতা বলতে থাকে, এবার আমি বুঝতে পেরেছি, আমি হয়তো তাদের আসল ছেলে নই, আমাকে হয়তো তারা দত্তক নিয়েছে। না হলে আজকের দিন কেউ নিজের ছেলের সাথে এরকম ব্যবহার করতে পারে? আর একটা বিষয়, কেউ নিজের ছেলের নাম নোবিতা কেন রাখবে? আরো তো অনেক ভালো নাম ছিল। নোবিতা আরো বলতে থাকে, আসল মা আপনি কোথায়? আমাকে কাদের হাতে তুলে দিয়ে গেলেন। তখন ডোরিমন বলে, তুমি এত নাটক কিভাবে করো, এবার একটু থামো। নোবিতা তখন খেয়াল করে ডোরিমন সিলিং এ ঝুলে তার সকল গ্যাজেটগুলো পরীক্ষা করছিল। ডোরেমন বলে, তুমি আরো ভালোভাবে পড়াশোনা করো, যাতে সামনের টেস্টে তুমি 0 না পাও, আর তোমার মাও যাতে তোমাকে বকতে না পারে। তখন নোবিতা ডোরেমনকে দেখায় যে তার কাছে এরকম শত শত টেস্ট পেপার রয়েছে, যা তার মা দেখতে পেলে তার অবস্থা আরো খারাপ করে দিবে। তাই নোবিতা ডোরেমনের কাছে সাহায্য চাচ্ছিল, আর তখনই ফিউচার থেকে ডোরেমনের কাছে একটি গ্যাজেট আসে। নোবিতা জিজ্ঞেস করে, এটা কোত্থেকে আসলো? ডোরেমন বলে, এটা ফিউচার ডিপার্টমেন্টাল স্টোর থেকে এসেছে। মাঝে মাঝে তারা আমার কাছে গ্যাজেটের স্যাম্পল টেস্ট করতে পাঠায়। তখনই নোবিতা আর ডোরেমন ভুলবশত গ্যাজেটটির 2 পাশের 2 মাথা ধরে ফেলে, ফলে তাদের একজনের আত্মা আরেকজনের শরীরে চলে যায়। মানে নোবিতার আত্মা ডোরেমনের শরীরে, আর ডোরেমনের আত্মা নোবিতার শরীরে। এর একটু পর তারা আবার নিজেদের ঠিকও করে নেয়। তখন নোবিতার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। নোবিতা ডোরেমনকে বলে, আমরা আবারও কিছু সময়ের জন্য বদলে যাই, আর তুমি আমার জায়গায় মায়ের বকা খেয়ে আসো। ডোরেমন এটা শুনে অনেক রেগে যায়, আর তখনই হঠাৎ আলোর মতো কিছু একটা এসে নোবিতার মাথায় আঘাত করে, ফলে নোবিতা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কিন্তু একটু পরে নোবিতা আবার উঠে বলতে শুরু করে, কাজ হয়ে গেছে। ডোরেমনকে সে বলে, আমাকে এখনই যেতে হবে, আর টাইম মেশিন নিয়ে নোবিতা কোথাও একটা চলে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরে নোবিতা আবার ফিরে আসে। নোবিতা ফিরে এসে বলতে থাকে, আমাকে এখানে পাঠানো হয়েছে। ডোরেমন জিজ্ঞেস করে, কে পাঠিয়েছে? নোবিতা বলে, তুমি আর আমি। নোবিতার এইসব আবল তাবল কথা ডোরেমন কিছুই বুঝতে পারছিল না। এরপর নোবিতা আবারও তার টেস্ট পেপার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে এইগুলো খুবই দ্রুত কোথাও একটা লুকাতে চাচ্ছিল, কিন্তু তখনই নোবিতার মা উপরে আসতে থাকে। তাই তারা এটা বুঝতে পেরে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা এদিক ওদিক ছুটতে থাকে, আর তখন আমরা তাদের মাঝে ডোরেমনের মতো অদৃশ্য আরো একটা ডোরেমনকে দেখতে পাই, কিন্তু সে আবার কিছুক্ষণ পর চলেও যায়। নোবিতা আর ডোরেমন কিছু বুঝতে না পারে উপরে সিলিং এর সাথে ঝুলতে থাকে, ফলে নোবিতার মা ডোরেমন আর নোবিতাকে কোথাও দেখতে পায় না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর নোবিতার মা চলে যাওয়ার পর নোবিতা তার টেস্ট পেপার গুলো একটি জায়গায় লুকিয়ে রাখে, আর সেখানে নোবিতা একটি পুতুল খুঁজে পায়। নোবিতা পুতুলটা পেয়ে খুবই খুশি হয়ে যায়, কারণ এই পুতুলটা নোবিতাকে তার দাদিমা দিয়েছিল। নোবিতা ডোরেমনকে তার দাদিমার ছবি দেখায় এবং বলে, আমার দাদিমা আমাকে খুবই ভালোবাসতো এবং সে আমার সব সময় খেয়াল রাখতো। এগুলো বলতে বলতে নোবিতা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ নোবিতার দাদিমা অনেক আগেই মারা গিয়েছিল। তখন নোবিতা জেদ ধরে যে সে টাইম মেশিনের সাহায্যে পাস্টে গিয়ে তার দাদিমার সাথে দেখা করে আসবে, কিন্তু ডোরেমন নোবিতাকে নিষেধ করে। সে বলে, তোমার দাদিমা তোমাকে চিনতেই পারবে না, কারণ তুমি তো আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছো, এমনকি সে তোমাকে দেখে ভয়ও পেতে পারে। নোবিতা ডোরেমনের কোনো কথাই শোনে না। সে বলে, আমরা তাকে লুকিয়ে লুকিয়ে দেখব। এরপর তারা টাইম মেশিনের সাহায্যে পাস্টে রওনা দেয়। তার কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছেও যায়, কিন্তু নোবিতা আর ডোরেমন তার দাদিমাকে ঘরের কোথাও খুঁজে পায় না। তাই তারা নোবিতার দাদিমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে যায়। সেখানে নোবিতার সামনে হঠাৎ নোবিতার মা চলে আসে। সে জিজ্ঞেস করে, তোমরা কারা?
নবিতা বলে, মা আপনাকে তো আগের থেকে অনেক ইয়াং দেখাচ্ছে। এটা শুনে নবিতার মা খুশি হয়ে যায়। তখন ডোরেমন বলে, কিন্তু 7 বছর পর আপনি একটু বয়স্ক হয়ে যাবেন। এটা শুনে নবিতার মা রেগে যায় আর তাদের ঘর থেকে বের করে দেয়। তাই তারা নবিতার দাদিমাকে রাস্তায় খুঁজতে থাকে। তখন নবিতা তার ছোটবেলার নবিতাকে দেখতে পায়। জিয়ান আর সুনিও তাকে বিরক্ত করছিল। এর একটু পর সেখানে শিজুকা আসে আর নবিতাকে শান্ত করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর তখনই নবিতা তার দাদিমাকে দেখতে পায়। নবিতা তার দাদিমাকে এতদিন পর দেখতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সাথে অনেক খুশিও হয়। এরপর আমরা দেখতে পাই ছোট নবিতা তার দাদিমাকে কিছু একটা আনতে বলেছিল, কিন্তু তার দাদিমা সেটা আনতে পারে না। তাই নবিতা অনেক জেদ ধরে যে তার সেটা লাগবেই। তখন শিজুকা বলে, এত জেদ ধরা ভালো নয়। আর শিজুকা রাগ করে সেখান থেকে চলে যায়। তাই বড় নবিতা ছোট নবিতাকে একটু শাসন করে। তাই ছোট নবিতা সেখানেই কান্না শুরু করে দেয়। একটু পর সেখানে নবিতার মাও চলে আসে। সে এসে বলে, তোমরা আমার নবিতাকে বিরক্ত কেন করছো? নবিতা বলে, এর পিছনে একটি কারণ রয়েছে। আসলে আমার নামও নবিতা এবং আমি ফিউচার থেকে এসেছি। এটা শুনে নবিতার মা তাদের পাগল মনে করে সেখান থেকে চলে যায়। এরপর নবিতা আর ডোরেমন আবারও প্রেজেন্টে রওনা দেয়, কিন্তু নবিতা তার দাদিমাকে আর একটিবার মাত্র দেখতে চায়। তাই সে আবারও সেখানে চলে আসে, কিন্তু এবার ছোট নবিতা তাকে দেখে ফেলে। তাই সে তার মাকে ডাকতে যায়। তখন নবিতাকে তার দাদিমাও দেখে ফেলে। এর একটু পর সেখানে নবিতার মা চলে আসে। সে নবিতার দাদিমাকে জিজ্ঞেস করে, আপনি কি এখানে কাউকে দেখেছিলেন? নবিতার দাদিমা এটা পুরোপুরি অস্বীকার করে। এরপর নবিতার মা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই নবিতা তার দাদিমার ঘরেই লুকিয়েছিল। নবিতা তার দাদিমাকে ধন্যবাদ জানায় কোনো কিছু না বলার জন্য। নবিতা তার দাদিমাকে জিজ্ঞেস করে, আপনি তো নবিতাকে অনেক ভালোবাসেন তাই না? নবিতার দাদিমা বলে, হ্যাঁ আমি নবিতাকে অনেক ভালোবাসি। আমি নবিতার সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু সেটা হয়তো সম্ভব হবে না, আমার বয়স হয়ে গিয়েছে। নবিতার দাদিমা বলে, আমি মরে যাওয়ার আগে নবিতাকে শুধু একটিবার মাত্র স্কুলের ব্যাগটি নিয়ে স্কুলে যেতে দেখতে চাই। এটা শুনে নবিতা অনেক ইমোশনাল হয়ে পড়ে। নবিতা তার দাদিমাকে একটু অপেক্ষা করতে বলে সেখান থেকে সে টাইম মেশিন নিয়ে প্রেজেন্টে চলে যায়। আর সেখান থেকে সে তার স্কুল ব্যাগটি নিয়ে আবারও চলে আসে। নবিতা তার দাদিমাকে বলে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি আসলে আপনার নবিতা। নবিতার দাদিমা বলে, আমি জানি। প্রথমে আমার সন্দেহ হচ্ছিল যে তুমি আমার নবিতা। এটা শুনে নবিতা আরো ইমোশনাল হয়ে পড়ে। নবিতার দাদিমা বলে, আমি তোমাকে জন্ম থেকে স্কুলে যাওয়া অবধি দেখে নিয়েছি। এখন আমার শুধু একটি মাত্র ইচ্ছা রয়েছে, আমি তোমার বউকে দেখতে চাই। নবিতা তার দাদিমাকে প্রমিস করে যে সে তার এই ইচ্ছেটাও পূরণ করবে। এটা বলে নবিতা ডোরেমনের কাছে চলে আসে। নবিতা ডোরেমনকে বলে, চলো ডোরেমন, দাদিমাকে ফিউচারে নিয়ে যাই। তখন ডোরেমন বলে, এটা করা মোটেও ঠিক হবে না। এমনও তো হতে পারে যে তোমার ভবিষ্যৎ আবারও বদলে গেছে, যেটা আমরা আগেই দেখেছিলাম। ফিউচারের উপর কোনো ভরসা নেই। এটা শুনে নবিতা অনেক চিন্তায় পড়ে যায়। নবিতা ডোরেমনকে টাইম টিভির মাধ্যমে বিয়ের দিন কি হচ্ছে সেটা দেখতে বলে। তাই ডোরেমন টাইম টিভি বের করে আর আমরা সেখানে দেখতে পাই বড় নবিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ান আর সুনিও নবিতাকে লাগাতার ফোন করতে থাকে, কিন্তু নবিতার কোনো খোঁজ খবরই নেই। আর তখনই সেখানে নবিতার দাদিমা চলে আসে। নবিতা তার দাদিমার সাথে ডোরেমনের পরিচয় করিয়ে দেয়। নবিতা তার দাদিমাকে বলে, দাদিমা আপনি আর কিছুটা সময় অপেক্ষা করুন, আপনি অবশ্যই আমার বউকে দেখতে পাবেন। এটা বলে নবিতা আর ডোরেমন তার দাদিমাকে বিদায় দিয়ে খুবই দ্রুত ফিউচারের দিকে রওনা দেয়। তারা সেখানে পৌঁছে দেখে বড় নবিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বড় নবিতাকে নিয়ে খুবই চিন্তায় রয়েছে। আর এদিকে বিয়ের সময়ও পার হয়ে যাচ্ছিল। তখন সুনিও বলে, নবিতা আবার ভয় পেয়ে পালিয়ে যায়নি তো? শিজুকা বলে, এটা হতেই পারে না, আমি নবিতাকে বিশ্বাস করি, নবিতা অবশ্যই আসবে। তখন ডোরেমন ছোট নবিতাকে বলে, এখন যা করার তোমাকেই করতে হবে। কিন্তু ছোট নবিতা এতে রাজি হয় না, সে খুবই ভয় পেয়ে যায়। ডোরেমন তাকে কোনোভাবে ধরে টাইম র্যাপার দিয়ে তাকে বড় করে দেয়। আর তখনই সেখানে থাকা সবার নজর পড়ে নবিতার উপর। সবাই ভাবে নবিতা হয়তো ফিরে এসেছে। সবাই তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। ছোট নবিতা তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে বলে, আমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। যাই হোক, এরপর সবাই বিয়ের কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়ে। আর আমরা দেখি ডোরেমন ছোট হয়ে নবিতার জামার মধ্যে লুকিয়ে থাকে। নবিতা বিয়ের নামে থরথর করে কাঁপতে থাকে। এর একটু পর সেখানে শিজুকা চলে আসে। সবাই শিজুকাকে দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ শিজুকাকে বিয়ের ড্রেসে অনেক সুন্দর লাগছিল। এরপর বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। নবিতা ভয়ের কারণে একেবারে বরফের মতো শক্ত হয়ে যায়। ডোরেমন নবিতাকে কোনোভাবে একটু শান্ত করে। এরপর তাদের বিয়ে সঠিকভাবে সম্পন্ন হয়ে যায়। কিন্তু নবিতাকে যখন তার বউকে কিস করতে বলা হয় তখন নবিতা অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই বিয়ের কেক চলে আসে। নবিতা আর শিজুকা একসাথে তাদের বিয়ের কেকটা কাটে এবং সবাই তাদেরকে এক এক করে তাদের বিয়ের জন্য শুভেচ্ছা জানায়।
সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর নোবিতাকে সবার উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়, কিন্তু নোবিতা ভয় কিছুই বলতে পারছিল না। নোবিতা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে। সবাই ভাবে নোবিতা হয়তো একটু নার্ভাস, আর এই বিষয়টা সামাল দেওয়ার জন্য জিয়ান স্টেজে ওঠে গান গাওয়ার জন্য। আর জিয়ান গান গেলে যে কি হতে পারে এটা আমরা সবাই জানি। জিয়ান গান গাওয়া শুরু করলে মাটি শুদ্ধ কাঁপতে থাকে, আর সেটাই হচ্ছিল। তখন ডোরেমন আর নোবিতা বুঝতে পারে তাদের দ্বারা আর নাটক করা সম্ভব না, তাই তারা বড় নোবিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু তারা বড় নোবিতাকে কোথাও খুঁজে পায় না। তখন ডোরেমনের একটা গ্যাজেটের কথা মনে পড়ে, যেটা দিয়ে তারা বড় নোবিতাকে খুঁজতে পারে। কিন্তু ডোরেমন দেখে সেই গ্যাজেটটা তার পকেটেই নেই। ডোরেমনের মনে পড়ে ডোরেমন এখানে আসার আগে সেই গ্যাজেটটা সে প্রেজেন্টেই ফেলে এসেছে। ডোরেমন নোবিতাকে বলে আমার আরো অনেক গ্যাজেট প্রেজেন্টেই রয়ে গেছে, চলো প্রেজেন্টে গিয়ে সেই গ্যাজেটগুলো নিয়ে আসি। নোবিতা বলে আমাদের হাতে তো বেশি সময় নেই। ডোরেমন বলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের মাত্র 5 মিনিট সময় লাগবে। এরপর তারা টাইম মেশিন যেখানে রয়েছে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা হঠাৎ বড় নোবিতার গাড়ি দেখতে পায়। কিন্তু বড় নোবিতা গাড়ির ভিতর ছিল না, তাই ডোরেমন তাড়াতাড়ি করে টাইম মেশিনের কাছে চলে যায়। আর ডোরেমনের সন্দেহই সঠিক হয়, টাইম মেশিন কেউ নিয়ে চলে গেছে। ডোরেমন বলে ফিউচারে এমন একজনই রয়েছে যে টাইম মেশিন সঠিকভাবে চালাতে পারে, আর সেটা হলো বড় নোবিতা। তার মানে বড় নোবিতা টাইম মেশিন নিয়ে কোথাও একটা চলে গেছে। নোবিতা আর ডোরেমন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ টাইম মেশিন ছাড়া তারা কোনোভাবেই প্রেজেন্টে ফিরে যেতে পারবে না। তারা ভাবতে শুরু করে যে তাদের অবস্থা কি হতে পারে। ডোরেমন বলে যেসব গ্যাজেট আমাদের প্রেজেন্টে ফিরিয়ে নিয়ে যেতে পারতো তার একটাও আমার কাছে নেই। ডোরেমন তার সকল গ্যাজেটগুলো চেক করছিল যে এমন কোনো গ্যাজেট আছে কিনা যেটা তাদের সাহায্য করতে পারে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ডোরেমনের চোখ পড়ে একটি গ্যাজেটের ওপর, যেটা দেখে সে খুবই খুশি হয়। গ্যাজেটটার নাম ছিল সোল স্লিপার। ডোরেমন নোবিতাকে বলে এই গ্যাজেটটা তোমার 3 থেকে 4 ঘন্টা আগের রূপের ভেতর তোমার আত্মাকে পাঠাতে পারবে। আর যদি যেই সময় আমরা আমাদের ঘরে ছিলাম সেই সময় আমি যদি তোমার আত্মাকে পাঠিয়ে দিই, তাহলে তুমি আবারও টাইম মেশিন নিয়ে ফিরে আসতে পারবে। নোবিতা কিছুই বুঝতে পারছিল না যে ডোরেমন কি বলছে। ডোরেমন বলে গ্যাজেটটা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। ডোরেমন গ্যাজেটটা ব্যবহার করে, আর সেই গ্যাজেটটা নোবিতার আত্মাকে বের করে টাইম মেশিনের মাধ্যমে সেই সময় পাঠিয়ে দেয় যেই সময় নোবিতা তার টেস্ট পেপার নিয়ে ডোরেমনের সাথে আলোচনা করছিল। নোবিতার আত্মা তার শরীরে প্রবেশ করে, ফলে নোবিতা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এর মানে ফিউচারে আটকা পড়া নোবিতার আত্মা এই নোবিতার শরীরে এসে জ্ঞান ফিরে পায়। আর এরপর যা হয়েছিল তা তো আমরা দেখতেই পাই। ডোরেমনকে বলে আমাকে এখনই যেতে হবে, আর নোবিতা টাইম মেশিন নিয়ে ফিউচারে চলে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এরপর নোবিতা টাইম মেশিন নিয়ে সেখানে পৌঁছে যায়। ডোরেমন নোবিতাকে দেখে অনেক খুশি হয়। এরপর নোবিতা আর ডোরেমন দ্বিতীয় নোবিতাকে প্রেজেন্টে ফেরত দিয়ে আসতে যায়। তখন দ্বিতীয় নোবিতা ডোরেমনকে এই বিষয়ে অনেক প্রশ্ন করে, যে সে এখানে কিভাবে আসলো, কেন আসলো, আরো অনেক কিছু। তাই ডোরেমন দ্বিতীয় নোবিতার কিছু সময়ের স্মৃতি মুছে দেয়। এরপর নোবিতা সেখানে পৌঁছে বলতে থাকে আমাকে এখানে পাঠানো হয়েছে। ডোরেমন জিজ্ঞেস করে কে পাঠিয়েছে। তখন নোবিতা বলে তুমি আর আমি। এরপর আমরা সেখানে যে অদৃশ্য ডোরেমনকে দেখতে পেয়েছিলাম সেটা আসলে ডোরেমনই ছিল। ডোরেমন বড় নোবিতাকে খোঁজার জন্য একটা গ্যাজেট নিয়ে যায়, আর এই পুরো বিষয়টাই আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম। যাই হোক, ডোরেমন বড় নোবিতাকে খোঁজার জন্য গ্যাজেটটি অ্যাপ্লাই করে, কিন্তু গ্যাজেটটা প্রেজেন্টের দিকে ইশারা করছিল। এর মানে বড় নোবিতা প্রেজেন্টেই রয়েছে। বড় নোবিতা নোবিতাদের সেই প্লে গ্রাউন্ডে বসেছিল, আর কিছুক্ষণ পর সেখানে ছোট নোবিতা আর ডোরেমন চলে আসে। নোবিতা আর ডোরেমন তাকে ধরে বাসায় নিয়ে আসে। ডোরেমন আর নোবিতা তার উপর অনেক রেগেছিল তার এই কাজের জন্য। বাসায় আসার পর বড় নোবিতা তাদের কাছে ক্ষমা চায়। তখন ছোট নোবিতা বড় নোবিতাকে জিজ্ঞেস করে তুমি শিজুকাকে বিয়ে না করে সেখান থেকে চলে কেন আসলে? তুমি কি শিজুকাকে পছন্দ করো না? এটা শুনে বড় নোবিতা অনেক রেগে যায় আর বলে শিজুকাকে আমি অনেক পছন্দ করি, তাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। শিজুকাকে বিয়ে করাই আমার জীবনের সবচাইতে বড় লক্ষ্য। কিন্তু গতকাল রাতে আমি যখন পার্টি শেষ করে বাসায় ফিরছিলাম তখন আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করলাম। আমার মনে ভয় ঢুকে গেল। ছোট নোবিতা জিজ্ঞেস করে কিসের ভয়? বড় নোবিতা বলে এই ভয় যে আমি শিজুকাকে ভবিষ্যতে মোটেও খুশি রাখতে পারবো কিনা। ডোরেমন বলে নিজের উপর ভরসা রাখো। বড় নোবিতা বলে কিসের ভরসা? তুমি জানো শিজুকা আমাকে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিয়েছে? কারণ আমি কোনো কাজের না। শিজুকা ভয় পায় ও যদি আমাকে একা ছেড়ে দেয় তাহলে আমার কি হবে। শুধু এই কারণেই ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, যেটা শিজুকার জন্য মোটেও ঠিক না। শিজুকা অনেক ভালো একটা মেয়ে। তখন নোবিতা বলে তুমি কি শুধু এই কারণেই এখানে এসেছো? বড় নোবিতা বলে সেই দিন আমি ফ্রেশ হওয়ার জন্য একটা পাবলিক টয়লেটে গিয়েছিলাম, আর সেখানেই আমি টাইম মেশিন দেখতে পাই। আমি বুঝতে পারছিলাম না এটা এখানে কিভাবে আসলো। তখন আমার মনে হলো বিয়ের জন্য আমার আরো কিছুটা সময়ের প্রয়োজন,
তাই আমি এখানে চলে আসলাম। ডোরেমন বলে, তোমার একবারও মনে হলো না যে তুমি যদি এখানে চলে আসো তাহলে সেখানে সবাই তোমাকে নিয়ে কতটা চিন্তা করতে পারে? বড় নোবিতা বলে, এটা কোনো বিষয়ই না। একবার শুধু আমি নিজের কনফিডেন্স ফিরে পাই, তখন আমাকে শুধু বিয়ের শুরুতে যেতে হবে, এটা তো আমি জানি। 1 মিনিট, তোমরা কি ওখানে ছিলে? আমি কি ফিরে যাইনি? ছোট নোবিতা বলে, তুমি ফেরত যাওনি দেখেই তো আমরা তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। এটা শুনে তো বড় নোবিতা খুব চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞেস করে, তাহলে বিয়ের কি হলো? ছোট নোবিতা বলে, তুমি ফেরত যাওনি দেখে আমাকে তোমার জায়গা নিতে হয়েছে। এটা শুনে বড় নোবিতা আরো চিন্তায় পড়ে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি বড় নোবিতার সাথে হয়তো এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল যার কারণে সে আর ফিউচারে ফিরে যেতে পারেনি। তখন ডোরেমন বলে, চলো তোমার বিয়ের 1 বছর পর কি হয় সেটা দেখা যাক। তখন আমরা দেখতে পাই শিজুকা এখনো নোবিতার জন্য অপেক্ষা করছিল। জিয়ান আর সোনিও বলে, অনেক দিন তো হয়ে গেল, এখন তুমি নোবিতাকে ভুলে যাও। শিজুকা বলে, আমি জানি না নোবিতা হঠাৎ কেন গায়েব হয়ে গেল, সব সময় বলতো ও আমাকে অনেক ভালোবাসে। শিজুকা আরো বলে, যা কিছু হয়ে যাক না কেন, নোবিতা একদিন না একদিন আমার কাছে অবশ্যই ফিরে আসবে। এগুলো দেখে বড় নোবিতা অনেক ইমোশনাল হয়ে পড়ে। ছোট নোবিতা বলে, তোমার এখন উচিত শিজুকার কাছে ফিরে যাওয়া। বড় নোবিতা বলে, আমি চাইলেও ফিরে যেতে পারবো না। আমার বিশ্বাস আছে শিজুকা আমাকে যতই ভালোবাসুক না কেন, ও আমাকে একদিন না একদিন অবশ্যই ভুলে যাবে আর আমার থেকে অনেক ভালো জীবন সঙ্গী পাবে। আমি জানি শিজুকা আমাকে ভুলে গেলেই অনেক ভালো থাকবে। তখন ডোরেমন বলে, তুমি কি শিজুকাকে আরো একটু ফিউচারে গিয়ে দেখতে চাও? বড় নোবিতা বলে, একদমই না, আমি শিজুকাকে অন্য কারোর সাথে মোটেও দেখতে পারবো না। ছোট নোবিতা বলে, তোমাকে বোঝা খুবই মুশকিল। তখন ডোরেমন বলে, এটা তো তুমিই, তাই না? এরপর বড় নোবিতা ছোট নোবিতাকে দোষারোপ করতে শুরু করে। বড় নোবিতা বলে, এসবের জন্য তুমিই দায়ী। এই সময় তুমি শুধু সারাদিন ঘুমাতে, হোমওয়ার্কও ঠিকভাবে করতে না, টেস্টে সবসময় 0 পেতে, এর ফলে আত্মবিশ্বাস ভাঙবে না তো কি করবে? ছোট নোবিতা এটা শুনে রেগে যায়। তখন ডোরেমন তাদেরকে কোনোভাবে একটু শান্ত করে। বড় নোবিতা বলে, আমি যদি তোমার জায়গায় ফিরে যেতে পারতাম তাহলে সবকিছু ঠিক করে ফেলতাম। ডোরেমন বলে, এটা তো খুবই সোজা। তখন ডোরেমন সেই গ্যাজেটটা বের করে যেটা দিয়ে একজনের আত্মা আরেকজনের শরীরে ট্রান্সফার করা যায়। তখন বড় নোবিতা তার আত্মা ছোট নোবিতার শরীরে প্রবেশ করে আর সে বাইরে খেলতে চলে যায়। বাইরে গিয়ে বড় নোবিতা দেখে জিয়ান সোনিয়ারা খেলাধুলা করছে। তখন বড় নোবিতা বলে, আরে জিয়ান তো দেখি ছোট বাচ্চাদের সাথে খেলে হিরো সাজছে। বড় নোবিতাও তাদের সাথে খেলায় অংশগ্রহণ করে। সেভাবে সে হয়তো তাদের খুব সহজেই হারিয়ে দেবে, কিন্তু দেখা যায় উল্টোটা। শুধু নোবিতার জন্য জিয়ান আর সোনিও তাদের ম্যাচটা হেরে যায় আর স্বাভাবিকভাবে জিয়ান আর সোনিও তার উপর অনেক রেগে যায়। দূরে বসে এগুলো ছোট নোবিতা আর ডোরেমন দেখছিল। ছোট নোবিতা বলে, আমি জানি না ও এগুলো করে কি মজা পাচ্ছে। ডোরেমন বলে, সমস্যা নেই, যখন বোর হয়ে যাবে তখন নিজে নিজেই বাসায় ফিরে আসবে। এরপর ছোট নোবিতা আর ডোরেমন বাসায় ফিরে আসে। তারা বাসায় এসে একটা লোককে তাদের ঘরে বসে থাকতে দেখে। ডোরেমন জিজ্ঞেস করে, আপনি কে? তখন লোকটি বলে, আমি ফিউচার ডিপার্টমেন্টাল স্টোর থেকে এসেছি। এর মানে এই লোকটাই ডোরেমনের কাছে সেই গ্যাজেটটা পাঠিয়েছিল যেটা দিয়ে একজনের আত্মা আরেকজনের শরীরে ট্রান্সফার করা যায়। লোকটি বলে, আমরা যে গ্যাজেটটি আপনার কাছে পাঠিয়েছিলাম ওটা যত দ্রুত সম্ভব ফেরত দিয়ে দিন। ডোরেমন জিজ্ঞেস করে, কিন্তু কেন? গ্যাজেটে কি কোনো প্রবলেম রয়েছে? লোকটি ভয় পেতে পেতে বলে, একদমই না, আমাদের গ্যাজেট সবসময় ভালো কোয়ালিটির হয়ে থাকে। কিন্তু ডোরেমনের কাছে লোকটার ব্যবহার সন্দেহজনক লাগছিল। ডোরেমন বলে, গ্যাজেটটা আমরা ফেরত দিয়ে দেব, তবে একটু অপেক্ষা করতে হবে, গ্যাজেটটা আমরা ব্যবহার করেছি। এটা শোনার পর লোকটা অনেক ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে, কতক্ষণ হয়েছে আপনারা এই গ্যাজেটটা ব্যবহার করেছেন? ডোরেমন বলে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। এটা শোনার পর লোকটা আরো ভয় পেয়ে যায়। লোকটি বলে, তোমরা অনেক বড় বিপদে রয়েছ। গ্যাজেটটা তৈরি করার সময় তার ভিতরে সামান্য একটা ত্রুটি রয়ে গেছিল, তাই গ্যাজেটটা ব্যবহার করার ঠিক 1 ঘন্টা পর যেই 2 জন ব্যক্তি সেই গ্যাজেটটা ব্যবহার করেছিল তাদের সমস্ত স্মৃতি সারা জীবনের জন্য মুছে যাবে। এটা শুনে ডোরেমন আর ছোট নোবিতা অনেক ভয় পেয়ে যায়। তারা দুজন সাথে সাথে বড় নোবিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ডোরেমন বড় নোবিতাকে খোঁজার জন্য তার গ্যাজেট ব্যবহার করে, কিন্তু গ্যাজেটটা ঠিকভাবে কাজ করছিল না। আর হঠাৎ তখনই ডোরেমনের একটা কথা মনে পড়ে আর ডোরেমন খুবই ভয় পেয়ে যায়। ডোরেমন বলে, এবার আমি বুঝতে পেরেছি বড় নোবিতা কেন ফিউচারে ফিরে যেতে পারেনি। বড় নোবিতার হয়তো এখানেই সমস্ত স্মৃতি মুছে যায় এবং সে জানেই না যে সে আসলে কে। তখন ছোট নোবিতা ঘাবড়ে গিয়ে বলে, এর মানে আর কিছুক্ষণ পর আমারও সমস্ত স্মৃতি মুছে যাবে, তাই না? এটা ভেবে তারা দুজন কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা আরো টেনশনে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই বড় নোবিতা এখনো খুবই আনন্দে রয়েছে, কারণ সে তো জানেই না যে তার সাথে কি হতে চলেছে। আর তখনই বড় নোবিতার সাথে কতগুলো বকাটে ছেলের ধাক্কা লাগে।
ছেলেগুলো বড় নবিতাকে বিরক্ত করছিল। বড় নবিতা তাদেরকে বলে, আমার সাথে পাঙ্গা নিতে আসিস না, কারণ নবিতা দেখতে ছোট হলেও সে তো ভেতর থেকে বয়সে তাদের থেকে অনেক বড়। এটা শুনে ছেলেগুলো হাসতে থাকে আর নবিতার কাছে টাকা চায়। নবিতা ঝামেলা বাড়াতে চায় না বলে তাদেরকে হাসি মুখে টাকা দিয়ে দেয়, কিন্তু টাকাটা ছিল ফিউচারের, যেটা প্রেজেন্টে কোনো কাজেরই না। আর এই কারণে ছেলেগুলো নবিতার উপর আরো রেগে যায় আর তাকে মারতেই যাবে। তখন বড় নবিতা পাশে থাকা একটা স্কুটার নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে স্কুটারটা চালাতেই পারছিল না, কারণ সে ভেবেছিল এটা হয়তো ফিউচারের স্কুটারের মতো ভয়েস কমান্ডে চলে। কিন্তু স্কুটারটা হঠাৎই কোনোভাবে চালু হয়ে যায়। তবে নবিতা স্কুটারটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না, আর সেই ছেলেগুলোও তার পিছু করছিল। তখন নবিতার সাথে রাস্তায় শিজুকার দেখা হয়। শিজুকা নবিতাকে এই অবস্থায় দেখে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। নবিতা স্কুটারটা চালাতে কন্ট্রোল হারিয়ে নদীর ধারে গিয়ে পড়ে, আর সেই ছেলেগুলো সেখানে চলে আসে। তখন বড় নবিতার মনে পড়ে সে তো তাদের থেকে বয়সে বড়, তাই সে ছেলেগুলোকে ধমকাতে থাকে। ফলে ছেলেগুলো আরো রেগে যায়, নবিতাকে মারতেই যাবে। আর তখন আমরা দেখি বড় নবিতার কিছু একটা হয়ে যায়, সে মাটিতে পড়ে যায়। আসলে বড় নবিতা অলরেডি সবকিছু ভুলতে শুরু করেছে, কারণ গ্যাজেটটা ব্যবহার করার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অন্যদিকে ছোট নবিতারও কিছু একটা হয়ে যায়, সে উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়তে থাকে। ডোরিমন তাকে কোনোভাবে ধরে ফেলে আর তাকে নিচে নামিয়ে আনে। আর তখন ছোট নবিতার ডোরিমনকে চিনতে সমস্যা হচ্ছিল, এর মানে ছোট নবিতাও আস্তে আস্তে সবকিছু ভুলতে শুরু করেছে। এটা দেখে ডোরিমন খুব চিন্তায় পড়ে যায়। সে নবিতাকে বলে, প্লিজ নবিতা, তুমি জ্ঞান হারিও না, হুঁশে থাকার চেষ্টা করো, কারণ নবিতা একবার জ্ঞান হারালে সবকিছু শেষ। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ছেলেগুলো বড় নবিতাকে খুব মারছিল। তখন সেখানে শিজুকা চলে আসে। শিজুকা ছেলেগুলোকে নবিতাকে ছেড়ে দিতে বলে, আর একটু পর সেখানে জিয়ান আর সুনিও চলে আসে। তারা নবিতাকে বাঁচানোর চেষ্টা করছিল। জিয়ান আর সুনিও সেই ছেলেগুলোকে বলে, নবিতাকে মারার অধিকার শুধু আমাদেরই আছে, তোমাদের সাহস কিভাবে হয় ওকে মারার? এরকম বন্ধু পেলে আর কি লাগে। যাই হোক, এরপর তাদের মধ্যে তুমুল একটি ফাইট হয়। অন্যদিকে আমরা দেখি ডোরেমন আর ছোট নবিতা এখনো বড় নবিতাকে খুঁজছিল, আর এদিকে এক পর্যায়ে ছেলেগুলো তাদের সাথে না পেরে সেখান থেকে চলে যায়। আর শিজুকা নবিতাকে একটু শাসন করে বলে, এই ঝামেলার মধ্যে পড়ার কি দরকার ছিল। আর তখনই হঠাৎ বড় নবিতা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ছোট নবিতাও অজ্ঞান হয়ে গিয়েছে। তখন ডোরেমন কি করবে কিছুই বুঝতে পারছিল না। ডোরেমনের মাথায় কোনো কাজই করছিল না। তখন ডোরেমন কোনোভাবে এনিওয়ে ডোর বের করে, কিন্তু এনিওয়ে ডোর ঠিকভাবে কাজ করছিল না। ডোরেমন এনিওয়ে ডোরকে ঠিকভাবে বুঝিয়ে বলে যে সে বড় নবিতার কাছে যেতে চায়, যে কিনা ছোট নবিতার শরীরে রয়েছে। আর ভাগ্যক্রমে এনিওয়ে ডোর কাজ করে, আর ডোরেমন বড় নবিতার কাছে পৌঁছে যায়। এরপর ডোরেমন সেই গ্যাজেটটা দিয়ে আবার সবকিছু ঠিক করার চেষ্টা করে, কিন্তু গ্যাজেটটা বলে সময় শেষ হয়ে গিয়েছে, এখন আর এটা করা সম্ভব হবে না। তখন ডোরেমন গ্যাজেটটাকে বারবার রিকোয়েস্ট করে সবকিছু ঠিক করার জন্য, কিন্তু কিছুই হচ্ছিল না। এর মানে নবিতা এখন সবকিছু ভুলে যাবে, ডোরেমনকেও সে ভুলে যাবে। এগুলো ভেবে ডোরেমন খুবই ইমোশনাল হয়ে পড়ে, সে কান্না শুরু করে দেয়। সে নবিতাকে বলতে থাকে, নবিতা, তুমি কি আমাকেও ভুলে যাবে? আমাদের বন্ধুত্ব, আমাদের সেই প্রত্যেকটা স্মৃতি। এগুলো বলতে বলতে ডোরেমন খুবই কান্না করতে থাকে। আর তখন ডোরেমনের এক ফোঁটা চোখের পানি নবিতার গালে গিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই গ্যাজেটটা আবারও কাজ করতে শুরু করে। আর একটু পর দুই নবিতারই জ্ঞান ফিরে আসে এবং সবকিছু ঠিক হয়ে যায়। আর সেখানে থাকা সবাই খুবই ইমোশনাল হয়ে পড়ে। শিজুকা নবিতাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। বড় নবিতা শিজুকার এরকম কান্না দেখে বলে, আমাকে এখনই আমার নিজের শিজুকার কাছে ফিরে যেতে হবে। এরপর তারা ফিউচারের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুই নবিতা ডোরেমনকে তাদের জন্মের সময় নিয়ে যেতে বলে। ছোট নবিতা বলে, আমি নিজের চোখে দেখতে চাই আমি কি সত্যি এই ঘরেই জন্মেছিলাম কিনা, এবং আমি এটাও জানতে চাই যে আমার নাম নবিতা কেন রাখা হয়েছে। বড় নবিতা বলে, হ্যাঁ, আমিও এটা নিয়ে সবসময় ভাবতাম। তখন ডোরেমন বলে, ঠিক আছে, এতদূর যখন এসে পড়েছি তাহলে এটাও দেখে নেওয়া যাক। তারপর তারা টাইম মেশিনের সাহায্যে নবিতার জন্মের সময় পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে দেখে তাদের ঘরে কেউই নেই। এর একটু পর নবিতার বাবা চলে আসে। সে জিজ্ঞেস করে, তোমরা কারা? তখন নবিতা বলে, আমরা তো আপনারই সন্তান, ভুলে গেলেন নাকি? তখন ডোরেমন তাদেরকে বুঝিয়ে বলে, তোমরা এখনো জন্মাওনি। এদিকে আমরা দেখতে পাই নবিতার বাবা তার সদ্য জন্ম নেওয়া বাচ্চার জন্য খুশিতে পাগল হয়ে যায়। সে তার বাচ্চাকে হসপিটাল না খুঁজে নিজের ঘরে খুঁজতে থাকে। তখন ডোরেমন বলে, আপনার বাচ্চা হয়তো হসপিটালে থাকতে পারে। আর দুই নবিতা ও ডোরেমনও তার পেছনে পেছনে যেতে থাকে। এরপর আমরা দেখি তারা হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের নার্স নবিতার বাবাকে বলে, আপনাকে অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। তখন ছোট নবিতা বলে, আমি দেখতে চাই আমি জন্মের সময় কিরকম দেখতে ছিলাম। বড় নবিতা বলে, ও হয়তো আমাদের মতোই কিউট হবে। এদিকে আমরা দেখি নবিতার বাবা তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়।
তখনই সেখানে নোবিতারা চলে আসে। নোবিতা নিজেকে দেখে বলে, আরে এটা কি আমি? একেবারে বাদরের মতো দেখাচ্ছে। এটা শুনে নোবিতার বাবা অনেক রেগে যায় আর তাদের সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই নোবিতার বাবা মা তাদের বাচ্চার জন্য অনেক আগ থেকেই নাম ঠিক করে রেখেছে। তারা তাদের বাচ্চার নাম রাখে নোবিতা, কিন্তু বাইরে থাকা দুই নোবিতার এই নামটা মোটেও পছন্দ হয় না। তারা বলে ওনাদের আমাদের কাছেও জিজ্ঞেস করা উচিত, চলো আমরা গিয়ে নিজেদের মতামত দিয়ে আসি। তখন ডোরিমন তাদেরকে থামায়। নোবিতার বাবা বলে, এই নামটা আমি এই জন্যই রেখেছি যে যাতে আমাদের বাচ্চা সবসময় সুস্থ সবল থাকে এবং সে একজন খুবই ভালো মনের মানুষ হয়ে গড়ে উঠতে পারে। নোবিতার বাবা মা নোবিতাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তারা ভাবে তাদের ছেলে হয়তো বড় হয়ে একদিন অনেক কিছু করবে। এগুলো শুনে বাইরে দাঁড়ানো দুই নোবিতার খুবই খারাপ লাগে, কারণ তারা তাদের বাবা মায়ের স্বপ্ন মোটেও পূরণ করতে পারেনি। কে জানতো যে তারা কোনো কাজেরই হবে না। তখন বড় নোবিতা আর ছোট নোবিতা দরজা খুলে বলে, শুনুন স্যার, আপনি অনেক বেশি আশা করছেন, আপনার ছেলে এতটাও ভালো হবে না। এটা শুনে নোবিতার বাবা প্রচন্ড রেগে যায় আর তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন নোবিতা নিশ্চিন্ত হয় যে সে এই ঘরেই জন্মেছিল, সাথে এটাও জানতে পারে যে তার বাবা মা তাকে কতটা ভালোবাসে। যাই হোক, এরপর তারা তাড়াতাড়ি করে ফিউচারে বিয়ের দিন চলে যায়। ছোট নোবিতা আর ডোরিমন বড় নোবিতাকে এখান থেকেই বিদায় দিয়ে দেয়। তারা বলে, এখান থেকে তোমাকে একাই যেতে হবে, কারণ আমরা একজনকে খুবই স্পেশাল একটা প্রমিস করেছিলাম যেটা আমাদের পূরণ করতে হবে। এটা বলে ছোট নোবিতা আর ডোরিমন সেখান থেকে চলে যায় আর বড় নোবিতা তার বিয়েতে চলে আসে। সেখানে গিয়ে সে দেখে জিয়ান এখনো গান গাইছে আর লোকজনের অবস্থা খুবই খারাপ। নোবিতা সেখানে পৌঁছে শিজুকার কাছে ক্ষমা চায় অপেক্ষা করানোর জন্য। শিজুকা বলে, সরি বলার কোনো দরকার নেই, আমি তো জানতাম যে তুমি অবশ্যই আসবে। এবার নোবিতা সবার উদ্দেশ্যে কিছু বলে। নোবিতা বলে, কেমন আছেন সবাই, আমি হলাম নোবিতা। পাশ থেকে জিয়ান আর সুনিও মজা করে বলে, এটা তো আমরা সবাই জানি। নোবিতা বলে, প্রথমে আমার এই নামটা মোটেও পছন্দ ছিল না, কিন্তু পরে আমি জানতে পারি আমার বাবা মা আমার এই নামটা এই জন্যই রেখেছিল যে যাতে আমি সবসময় সুস্থ সবল থাকি এবং একজন ভালো মনের মানুষ হয়ে গড়ে উঠতে পারি। আর এই কারণে আমার এই নামটা এখন খুবই পছন্দ। আমার বাবা মা এবং বিশেষ করে আমার দাদিমা খুবই আদর এবং যত্ন সহকারে আমাকে লালন পালন করেছে। যখন আমি ছোট ছিলাম, আমি যখন কাঁদতে কাঁদতে বাসায় ফিরতাম, আমার দাদিমা আমাকে শান্ত করত। আমি জানি না, কিন্তু আমার দাদিমার আমার উপর অনেক বিশ্বাস ছিল। আমি যখন টেস্টে 0 পেতাম, আমার মা আমাকে সবসময় বকতো। আমার বাবা আমাকে সবসময় শেখাতো যে স্বপ্ন দেখা কতটা বড় বিষয়। আর এভাবেই আমি আমার পরিবার এবং আমার বাবা মার ভালোবাসায় এতটা বড় হয়েছি। নোবিতা শিজুকার বাবার উদ্দেশ্যে বলে, মিস্টার মিনামোটো, আপনি একবার বলেছিলেন না যে আমি এমন একটা ছেলে যে কিনা সবার দুঃখ কষ্ট অনুভব করতে পারি? এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমি এইগুলো আমার পরিবার থেকেই শিখেছি। হ্যাঁ, এটা সত্য যে আমি সেরকম কিছুই হতে পারিনি যেটা আমার বাবা মা এবং আমার দাদিমা চেয়েছিল, কিন্তু আমি খুবই ভাগ্যবান যে আমি এরকম একটা সুন্দর পরিবারে বড় হয়েছি। যদিও আমি সেরকম ভরসার যোগ্য না, তবে আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি আমার শিজুকার সাথে মিলে খুবই সুন্দর একটা পরিবার বানাবো। বাবা এবং মা, মিস্টার এবং মিসেস মিনামোটো, এখন আমাদের কম্পিটিশন আপনাদের সাথে। চলো শিজুকা, এমন একটা পরিবার বানাই যেটা এই দুটা পরিবারের মতোই সুন্দর এবং ভালোবাসায় পরিপূর্ণ। সবাই নোবিতার এরকম সুন্দর বক্তব্য শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর আমরা তখন দেখতে পাই নোবিতার দাদিমাও সেখানে ছিল। ছোট নোবিতা আর ডোরিমন তার দাদিমাকে বড় নোবিতার বিয়ে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। বড় নোবিতাও সেটা খেয়াল করে। নোবিতার দাদিমা ছোট নোবিতাকে বলে, আমি যা দেখতে চেয়েছিলাম তার সবকিছুই দেখে নিয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা বলে নোবিতার দাদিমা ছোট নোবিতা আর ডোরিমন সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শিজুকা বড় নোবিতাকে বলে, দেখো নোবিতা, আমি পুরো সত্যিটাই জানি। তুমি যেরকম আছো সেরকমই আমি তোমাকে পছন্দ করি। আমি তোমার সততাকে ভালোবাসি। তবে আমি এটাও জানি এবারও তোমাকে ডোরিমনই বাঁচিয়েছে, তাই না? নোবিতা বলে, হ্যাঁ, আমি ফিরে এসেছি শুধু এই কারণেই যে আমার বিশ্বাস যে আমি তোমার সাথেই অনেক ভালো থাকবো এবং আমার এটাও বিশ্বাস যে তুমিও আমার সাথে অনেক ভালো থাকবে। অন্যদিকে আমরা ছোট নোবিতা এবং তার দাদিমাকে দেখতে পাই। নোবিতার দাদিমা বলে, তুমি আমার শেষ ইচ্ছেটাও পূরণ করে দিলে, তোমাকে অনেক ধন্যবাদ। নোবিতার দাদিমা আরো বলে, কিন্তু আমার সবচাইতে বেশি খুশি লাগছে এই কারণে, আমাকে দেওয়া প্রমিস পূরণ করার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো। সেই ছোট নোবিতা যে কিনা কথায় কথায় শুধু কান্না করত, এখন সে আর ছোট নেই, সে অনেক বড় হয়ে গিয়েছে। আর এই কারণেই আমি আরো অনেক বেশি খুশি। এগুলো শুনে ছোট নোবিতা অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, এরকমটা মোটেও না দাদিমা, আমি কোনো কাজের না, আমার উপর কেউ ভরসা করতে পারে না, আমি খুবই অলস একটি ছেলে। নোবিতার দাদিমা বলে, কিন্তু তুমি খুবই সৎ এবং একজন ভালো মনের মানুষ, আর এটা দেখেই শিজুকা তোমাকে বিয়ে করেছে। এটা শুনে নোবিতা আরো ইমোশনাল হয়ে পড়ে। আর এই কথাগুলো ডোরিমনও পাশে দাঁড়িয়ে শুনছিল।
এবং সেও খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপর ডোরেমন আর নোবিতা প্রেজেন্টে রওনা দেয়। তখন ডোরেমন আর নোবিতা মজা করতে গিয়ে নোবিতার মাথায় ডোরেমনের একটা গ্যাজেটের আঘাত লাগে। ফলে নোবিতা এতক্ষণ যা কিছু হয়েছে সবকিছুই ভুলে যায়, মানে নোবিতার বিয়ে থেকে শুরু করে সবকিছু। ডোরেমন বলে যা হয়েছে ভালোই হয়েছে, বড় হলে এমনি সবকিছু জানতে পারবে, ততক্ষণ না জানাই ভালো। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।